১৯৭১-এর পর এই প্রথম পাকিস্তানের করাচি থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ সরাসরি এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। গেল কয়েকদিন ধরে এ নিয়ে তুমুল আলোচনা চলছে। পাকিস্তান থেকে আসা ওই জাহাজ গেল ১৩ নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ে। এরপর পণ্য খালাস হয়ে গেলে পরদিনই বন্দর ত্যাগ করে। কিন্তু ওই জাহাজ নিয়ে আলোচনা এখনো তুঙ্গে, কারণ ৫০ বছরের বেশি সময় পরে হঠাৎ পাকিস্তানের এই জাহাজ বাংলাদেশে কেন আসলো, আর এই জাহাজে করে কি কি আনা হয়েছে তা জানতেই মানুষের মধ্যে রয়েছে বিপুল আগ্রহ। এবার জানা গেল ওই জাহাজে কি কি ছিল। পাকিস্তান থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ সরাসরি বাংলাদেশে আসার খবর প্রকাশের পর এ নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান সংবাদ মাধ্যমটিকে জানান, ওই জাহাজে করে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডলোমাইট আনা হয়েছে। জানা গেছে এসব পণ্যের ওজন প্রায় ৬,৩৩৭ টন। এর মধ্যে ১১৫ কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ, ডলোমাইট রয়েছে ৪৬টি কন্টেইনারে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এর মধ্যে আরও রয়েছে কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাঁচামাল, কাপড়। ৪২টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ, ১৪টি কন্টেইনারে রয়েছে আলু। মোহাম্মদ সাইদুর রহমান আরও জানান, সবগুলো কন্টেইনার করাচি থেকে জাহাজে লোড করা হয়নি। কিছু কন্টেইনার দুবাই থেকে জাহাজটিতে লোড করে বাংলাদেশে আনা হয়েছে। পাকিস্তান থেকে জাহাজে লোড করা হয়েছে ২৯৭টি কন্টেইনার, বাকিগুলো লোড করা হয়েছে দুবাই থেকে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সঙ্গে আমদানি রফতানি কার্যক্রম সীমিত হতে থাকে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাযুক্ত করা হয়। তবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গেল ২৯ সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। গেল সেপ্টেম্বরে জাতিসংঘে অধ্যাপক ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশই বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করে। এসবের মধ্যেই বাংলাদেশে সরাসরি পাকিস্তানের জাহাজ ভেড়ানো উষ্ণ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।